ভূতের যে আস্তনার মতন ভূত যেমন বসবাস করে, এমন যে রহস্য মনে করে এমনই লাগতেছে যেমন ভূত জিন এগুলা দেবদানো যে ইয়া করে আসর করে মানুষে এইখানে মনে একটা জংশন এবং আড্ডাখানার মতন এমন লাগতেছে। দর্শক, আমরা আজকে চলে আসছি নরসিংদী জেলা বেলাবর থানা গোবিন্দপুর গ্রামে জমিদার বাড়িতে। জমিদার বলরাম এই বাড়িটি নির্মাণ করেন। চারপাশের পরিবেশে দেখে মনে হয় এটি একটি এখন ভয়ঙ্কর ভূতের রাজ্যে। আমরা সেই ভূতের রাজ্যে প্রবেশ করব। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশটা কত ভয়ঙ্কর ভয়াবহ। আমরা সিঁড়ি উপরে উঠতেছি। দর্শক, সিঁড়ি উপরে উঠতেছি ঠিকই, কিন্তু মনে মনে অনেকটা ভয় ভয় কাজ করতেছে। চারপাশটা নির্জুম নিশ্চুপ। দর্শক, আমি এখন এই বাড়ির দোতলায় আছি। দোতলায় দেখতে পাচ্ছেন বট গাছ জন্মেছে। আমরা ওই পাশে দুইটি ছেলেকে লক্ষ্য করেছি, দেখব তাদের কেমন অনুমতি হয়। এখানকার যে পরিবেশটা বর্তমানে কি একটু ভয় ভয় লাগে না? মনে হয় এটা ভূতের বাড়ি, এরকম কিছু মনে হয় না? হালকা মনে হয়। হালকা তোমার কাছে কেমন মনে হয়? মনে হয় কিন্তু এখানে তুমি কি সন্ধ্যা পরে একা একা আসতে পারবে? না, এটা আসা সম্ভব না। সম্ভব? সন্ধ্যা পরে আসলে কি মনে হয় যে আমি কোথাও আসছি, যে এই পৃথিবীর অন্য কোনো গ্রহে আছি, মনে হয় যে ভূতের সাম্রাজ্যে বসবাস করছি, এরকম? ঠিক, এটা ঠিক। এরকম ভয় লাগবে না? তো তোমার কাছে কি মনে হয় যে এইখানকার যে চারপাশটা তো অ্যাকচুয়ালি মনে হয় পরিত্যক্ত অবস্থায়? মনে হয় আমরা বাংলাদেশের বাইরে কোথাও এমন একটা জায়গায় আছি যেখানে কোনো মানুষের বসবাস নেই। পরিবেশটা ঠিক এরকম না? জি, ঠিক বলেছেন। তোমার কাছে কি মনে হয় এটা কি এই পরিবেশটা মনে হয় আমাজন মহাজন কোনো জঙ্গলের এক জায়গার মাঝখানে আছি যেখানে পৃথিবীর কোনো মানুষ বসবাস করে না, জি, একটা ভূতুরে বাড়ির মতো? জি, এটাই ঠিক। এরকমই মনে হয়। দর্শক, তো এখানে না আসলে বুঝতে পারবেন না এখানকার যে পরিবেশ। এখানে সত্যিকার ক্ষেত্রে মনে হচ্ছে আমাকে এটা একটা ভূতুরে বাড়ির মতো। আপনাদের কাছে কেমন মনে হয়েছে এটার ভিতরের অংশটা দেখে আবার দেখানোর চেষ্টা করব। ভবনটি একেবারে বিলুপ্তের পথে, প্রত্যেকটা অংশ দোষে গেছে। দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গায় জায়গায় বট গাছের শিকড়। দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা দোতলা বিশিষ্ট ছাদের উপর দাঁড়িয়ে আছি। তো এটা যে উঠা যাওয়ার যে সিঁড়িটা দেখে মনে হবে যে আমরা কোথাও গর্তে বা কোনো আন্ডারগ্রাউন্ডে নামতেছি। আসলে সত্যিকার ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড, এটা হচ্ছে আমরা নিচতলায় নামতেছি। এটার পরিবেশটা দেখে মনে হচ্ছে আমরা ভূতুরে বাড়ির মতো। আবারও বলতে চাই, বারবার ভূতুরে বাড়ি বলতেছি, কারণ হচ্ছে এখানকার পরিবেশটা ঠিক এরকমই মনে হচ্ছে। আজকে যে আমরা জমিদার বাড়ি দেখতে আসলাম, আপনার কাছে কেমন লাগতেছে? খুব পুরানো তো বাড়িঘর, তো জমিদার বাড়ির যে গেট করলো, জানালা করলো, দরজা করলো, এগুলা দেখা খুব অচলক মনে হয়। জিনিসটা দেখে আমরা মনে মনে খুব তৃপ্তি পেলাম, কিন্তু কিছু ভয়ঙ্কর ধরনের কিছু আকৃতি এখানে পাইলাম। কিছু ভয়ঙ্কর ধরনের কিছু আকৃতি কি ভূতের যে আস্তনার মতন ভূত যেমন বসবাস করে, অনেক বর্তমানে এই বিল্ডিং গ্রামে যেমন ভূতের আশঙ্কার মতন এমন লয়ে গেছে। এখানে কিন্তু মানুষ এখানে থাকে না, মানুষগুলো এখানে আসে না। দূর দূরান্ত মানুষ আসে এখানে দেখাশোনা করে, বাড়ি থেকে দেখা জায়গা, কিন্তু ভিতরে সাহসী কুলানা ভিতরে ঢুকা এগুলা দেখাশোনার মতন। আসলে কি আমিও যতটুকু বুঝলাম, যে এখানে এসে বুঝলাম যে মনে হয় যে একটা পৃথিবীর বাইরে কোথাও জগতে আছি, মনে হয় ভূতের জগতে আছি, এরকম মনে হয়। জি জি, এমনই হইতেছে। এমন আমি দেখলাম বাড়িটার রাজ পরিবারের যে বাড়িটা, এখানে যে বাড়িটা ভিতরে গেলাম, এই বাইরে গেলাম, আসলাম, দেখলাম এমন যে রহস্য মনে করে এমনই লাগতেছে যেমন ভূত জিন এগুলা দেবদানো যে ইয়া করে আসর করে মানুষে এইখানে মনে একটা জংশন এবং আড্ডাখানার মতন এমন লাগতেছে। দর্শক, জমিদার বাড়িটা দেখে আপনাদের কেমন লেগেছে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহিত হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।